ব্যাকটেরিয়া জনিত রোগ কোনগুলো? ঠিক আছে, তাহলে আমার ব্যাকটেরিয়া জনিত রোগের আগে ব্যাকটেরিয়া কাকে বলে জানতে হবে। ব্যাকটেরিয়া কাকে বলে? মানে ক্ষুদ্রত জীবাণু নিয়ে যদি সংগঠিত হয় সেটি হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি আমরা খালি চোখে দেখতে পারি না, আমাদের ব্যাকটেরিয়া দেখতে হলে মাইক্রোস্কোপ লাগে। মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া শনাক্ত করে থাকি। এবং এই ব্যাকটেরিয়ার কিছু চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার কিছু চারিত্রিকগত বৈশিষ্ট্য রয়েছে। তার ভিতর হচ্ছে ও বাইনারি ফিশনের মাধ্যমে মানে গাণিতিক ভাবে বংশ বিস্তার করে থাকে। ঠিক আছে, গাণিতিক ভাবে বংশ বিস্তার করে থাকে। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া কি রোগ সৃষ্টি করে? আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়াও থাকে এবং খারাপ ব্যাকটেরিয়াও থাকে। আজকে যে চারটি আপনাদের সামনে দিয়েছি এটি হচ্ছে আপনার খারাপ ব্যাকটেরিয়া। ঠিক আছে, খারাপ ব্যাকটেরিয়ার মাধ্যমে এই ব্যাকটেরিয়া গুলোই আমাদের হচ্ছে শরীরে রোগ সৃষ্টি করে। আর ভালো ব্যাকটেরিয়া আমাদের কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন টক দইয়ের ভিতরে পাবেন আপনি ভালো ব্যাকটেরিয়া, ওই ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে আমরা আজকে জানবো যে ব্যাকটেরিয়া জনিত কি। আমরা যদি এই সহজ উক্তিটা যদি মনে রাখি তাহলে আমার ব্যাকটেরিয়া জনিত রোগ সম্পর্কে আমি সুন্দরভাবে মুখস্থ রাখতে পারবো। এটা কি? টুগনি মিয়া যদি ধোকা খায়। ঠিক আছে, এতে আছে টতে হচ্ছে টাইফয়েড। ঠিক আছে, টাইফয়েড। তারপরে হচ্ছে গতে গনোরিয়া, নিতে নিউমোনিয়া, তারপর হচ্ছে মিতে হচ্ছে মেলেনজাইটিস, আতে আমাশা, জতে হচ্ছে যক্ষা, ডিতে ডিপথেরিয়া, ধতে ধনুষ্টঙ্কার, কতে কলেরিয়া, কাশি, কুষ্ঠরোগ। এখানে আপনি যদি মনে রাখেন টুকডে মিয়া যদি ধোকা খায় তাহলে এর ভিতরে আপনি সবকিছুই পেয়ে যাচ্ছেন, তাই না? তাহলে টাইফয়েড, গনোরিয়া, নিউমোনিয়া, মেলেনজাইটিস, আমাশা, যক্ষা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, কলেরিয়া, কাশি, এগুলো কি ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে আমাদের এই রোগ যখন সম্পর্কে জানবো তাহলে আমাদের এই রোগগুলো সম্পর্কে জানতে হবে। টাইফয়েড, টাইফয়েড কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। টাইফয়েড আমাদের কি? টাইফয়েড পানিবাহিত একটা রোগ। এটি টাইফয়েড পানির মাধ্যমে ছড়ায়। স্যালমোনিনা টাইফয়েড, স্যালমোনিনা একটি জীবাণু ব্যাকটেরিয়ার মাধ্যমে এই টাইফয়েড রোগ হয়ে থাকে। তারপর হচ্ছে গনোরিয়া, এটা হচ্ছে গনোরিয়া, এটা হচ্ছে যৌনবাহিত একটি রোগ, মহিলা এবং পুরুষের উভয় হয়ে থাকে। ঠিক আছে, নিতে নিউমোনিয়া, নিউমোনিয়া সম্পর্কে তো আপনারা অনেকে জানেন। নিউমোনিয়াটি ঠান্ডা, কাশি, ব্রঙ্কাইটিস, এগুলো নিউমোনিয়া। তারপর মেলেনজাইটিস, মেলেনজাইটিস হচ্ছে মাথার একটা রোগ। অনেকে দেখবেন যে ব্রেনের সমস্যা হয়। হ্যাঁ, অনেকে পাগল হয়ে যায়। ব্রেনের ভিতরে এই যে অক্সিপিটাল বোনের নিচে যদি একটা সমস্যা হয় ওই সমস্যার কারণে মেলেনজাইটিস হয়। এটা আমাশা। তাহলে কি আমাশায় কিন্তু একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। তারপরে হচ্ছে যক্ষা, যক্ষা একটা ব্যাকটেরিয়া রোগ। এই জীবাণু কোন জীবাণু দিয়ে আবার হচ্ছে ব্যাকটেরিয়া যক্ষা রোগ হয়? টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস একটা ব্যাকটেরিয়া দিয়ে যক্ষা রোগ আক্রান্ত হয়। তাহলে সেটা সম্পর্কে জানতে হয়। তাহলে ডিপথেরিয়া, ডিপথেরিয়া রোগটা কি জানেন অনেকে? ডিপথেরিয়া রোগ দিয়ে জানেন না, এটি সচরাচর কম হয়ে থাকে। এটি হচ্ছে দেখবেন এই যে পা, অনেকের এই পা থেকে এখানে এরকম ফুলা থাকে না, ফুলা থাকে না। তারপরে যে গলা, এই যে ইদানি এরকম ফুলা থাকে, সেটা হচ্ছে ডিপথেরিয়া। এই যে এই পা ফুলে থাকবে, পা হেভি মোটা, এটা হচ্ছে ডিপথেরিয়া। তারপর ধনুষ্টঙ্কার কোনটা জানেন? ধনুষ্টঙ্কার কি জানেন না? ধনুষ্টঙ্কার আছে টিটিনাস। ঠিক আছে, টিটিনাস, টিটিনাসের হওয়ার পরে যখন বেকা হয়ে যায় না, উলট পালট হয়, কিন্তু এই যে টিটিনাস হয়। তারপরে তো কথা আছে কলেরিয়া, কাশি, কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ বলতে কি আমাদের শরীরে ছোট ছোট অনেক কিছু কুষ্ঠরোগ হয়ে থাকে, তাই না? তাহলে এই বিষয় যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ কোনগুলো তাহলে আমরা অবশ্যই জানতে পারবো। ক্লিয়ার?